হেই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আমার হাতে এখন ৩ টা পাসপোর্ট দেখতে পাচ্ছেন এবং এই ৩ টা পাসপোর্টেই ৩ টা ইন্ডিয়ার ভিসা দেখতে পাচ্ছেন। সো কিছুটা ব্লার করে দিয়েছি সিকিউরিটি রিজন। তো আপনারা এর আগের ভিডিওতে জানেন যে আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশনে যে স্লট নিতে হয়, সেই স্লটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমরা ৩ তারিখের স্লট পেয়েছিলাম। যে ৩ তারিখে আমরা পাসপোর্ট জমা দিব। তো ৩ তারিখে আমরা পাসপোর্ট সকাল যেয়ে জমা দিয়ে আসছিলাম এবং জমা দিয়ে আসার পরে আমাদের ডেট দিয়েছিল ১৮ তারিখে আমাদের এই পাসপোর্ট ডেলিভারি ডেট ছিল। তো আমরা তো মোটামুটি অপেক্ষা করতেছিলাম পাসপোর্ট ডেলিভারি ডেটের জন্য। কিন্তু ইন বিটুইন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইন বিটুইন আমরা কিন্তু ঠিক ৯ তারিখে সকাল একটা এসএমএস পাই যে আমাদের ভিসা রেডি। এর মধ্যে অবশ্য আমরা কয়েক দফা অনলাইনে চেক করেছিলাম এবং দেখেছিলাম যে আমাদের ভিসা গ্রান্টেড হয়েছে। সো এই বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা যদি একদম কমপ্লিটলি এররলেস পেপার দেন, আপনাদের পেপারে যদি কোনো সমস্যা না থাকে, আপনাদের কাগজপত্র যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে খুব দেরি হবে না। মানে ভিসাগুলো খুব দ্রুত মানে আপনার পেপারস যদি খুব ক্লিয়ার মানে এররলেস থাকে, তাহলে কিন্তু আপনাদের মানে আমার মতো যেমন ৬ দিনেই আমি ভিসা পেয়ে গেছি। এরকম আপনারা কিন্তু খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। সো এটা থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে আপনাদের এখন থেকে কতদিনে ভিসা পাচ্ছেন মানুষজন। আরেকটা কথা এখানে বলে রাখতে চাই, এখানে আপনারা এমন ২ টা পাসপোর্ট আছে যে ২ টা পাসপোর্ট কিন্তু একদম ফ্রেশ পাসপোর্ট। সো আমরা এই ফ্রেশ পাসপোর্টে কিন্তু এই ১ম বার একদম এপ্লাই করেই ভিসা পেয়েছি। যদিও আমার এর আগে বেশ কয়েকবার আমার ইন্ডিয়া যাওয়া আসা আছে এবং আমার ইন্ডিয়ার ভিসা নেওয়া ছিল। তারপরেও কিন্তু আমি একটু কনফিউশন এ ছিলাম। তাও আল্লাহর অশেষ রহমত যে আমরা খুব সহজেই কিন্তু ইন্ডিয়ার ভিসাগুলো পেয়ে গেছি। সো আমাদের জন্য দোয়া রাখবেন। আর এর পরবর্তীতেও ইন্ডিয়া নিয়ে আরো অনেক ভিডিও আসছে সামনে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো একদম ছোট করে একটু এক নজরে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আমি কি পেপারস আমার অ্যাপ্লিকেশনের সাথে দিয়েছিলাম। একদম ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখেছি নির্ভুলভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার ইনফরমেশন 100% ম্যাচিং হইতে হবে এবং যদি আপনার আগে ভিসা নেওয়া থাকে, খেয়াল করবেন মানে সেই ইনফরমেশনের সাথে যেন 100% ম্যাচ করে সবকিছু বা অ্যাড্রেসগুলা বর্তমান অ্যাড্রেসগুলো এগুলো যেন একটু ম্যাচিং থাকে। মানে কোনো ইনফরমেশন এ যেন খুব বেশি চেঞ্জেস না আসে। সম্প্রতি তোলা আ ছবি দিবেন। একদম রিসেন্ট তোলা ছবি ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ডের হবে। ছবি একদম রিসেন্ট দেওয়ার চেষ্টা করবেন। রিসেন্ট দেওয়ার চেষ্টা বা আগে যদি কোনো ছবি দিয়ে থাকেন এবং সেই ছবি যদি আবার দেন তাহলে কিন্তু শুধু ছবির জন্য আপনার ভিসা বাতিল হতে পারে। পাসপোর্টের ইনফরমেশন পেজের একটা ফটোকপি দিয়েছি। আগের যে ভিসা পেয়েছিলাম আমি, সেই ভিসার একটা ফটোকপি লাস্ট ভিসা সেটার ফটোকপি দিয়েছি। এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছি। পেশাগত পরিচয়ের ক্ষেত্রে আমার ফ্রিল্যান্সিং আইডি কার্ড দিয়েছিলাম। দেন একদম নতুন একটা ইলেকট্রিক বিলের ফটোকপি দিয়েছি। যেটা একদম লেটেস্ট নতুন সেটার কপি দিয়েছি। এবং আমার ব্যাংক স্টেটমেন্টে মোটামুটি ৳৬০,০০০ ছিল এরকম একটা ব্যাংক স্টেটমেন্টের এরকম একটা অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম এবং সেখানে ব্যাংক থেকে সিল-টিল করায় নিয়ে আসা একদম অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম। কোনো মানে ইলেকট্রিক ব্যাংক স্টেটমেন্ট না, একদম ব্যাংকের থেকে নেওয়া স্টেটমেন্ট। ওকে। আর $৮,০০০ এর মতো আমার ক্রেডিট কার্ডের একটা হচ্ছে স্টেটমেন্ট দিয়েছিলাম। মানে এন্ডোর্সমেন্ট এর যে পেজে এন্ডোর্সমেন্ট করা ছিল, সেখান থেকে আমি সেটার একটা ফটোকপি করে সেটা দিয়েছিলাম এবং পাসপোর্ট তো দিয়েছিলাম সেখান থেকে দেখে নিতে পারবে এবং ক্রেডিট কার্ডের উভয় পাশের ফটোকপি দেওয়া লাগে ভ্যালিডেশন এর জন্য এবং সাথে স্পন্সর লেটার লিখে দিয়েছিলাম। এটা না দিলেও চলে বাট আমি আমার ব্যক্তিগত কারণে এটা দিয়েছিলাম। আমার মনে হয়েছে যদি আমি এক্সট্রা ভাবে এটা দিই তাহলে আমার জন্য হয়তো এটা ভালোই হবে। তো আমার মনে হয়েছে এটা ভালো হয়েছে। স্পন্সর লেটার দিয়েছিলাম যে আমার ওয়াইফ এবং বাচ্চার দায়ভার সম্পূর্ণ আমার এরকম। আপনি এটা জেমিনাই দিয়ে বললে ওরা লিখে দেবে বা কোনো এআই কে বললে ওরা লিখে দেয়। অতিরিক্ত প্রমাণপত্র হিসাবে আমার যেহেতু ওয়াইফ এবং আমার বাচ্চা আমার সঙ্গে যাচ্ছে তাই আমার বিবাহের কাবিননামার একটা ফটোকপি দিয়েছিলাম। এটা নোটারি করা ছিল। নোটারাইজড কপি দিয়েছিলাম। ওকে। এবং আমি এক্ষেত্রে একটা অরিজিনাল কপিই দিয়েছিলাম। আর আমার ওয়াইফের ক্ষেত্রে যে কাগজগুলো আমি দিয়েছিলাম সেটা হচ্ছে নির্ভুলভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন, সম্প্রতি তোলা ২ বাই ২ ইঞ্চি একটা ল্যাব প্রিন্ট সাদা কালো ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি এবং পাসপোর্ট ইনফরমেশন পেজ তো দিচ্ছেন। এনআইডি কার্ডের ফটোকপি, একদম নতুন একটা ইলেকট্রিক বিলের ফটোকপি দিয়েছিলাম। আমার ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টে ৳২০,০০০ র মতো টাকা ছিল বাট ট্রান্সেকশন অনেক বেশি ছিল। ৳৭০,০০০-৮০,০০০ র মতো একটা ট্রান্সেকশন ছিল। লাস্ট 6 মান্থে আরো অনেক বেশি ট্রান্সেকশন হবে হয়তোবা। আনুমানিক বললাম এখানে। এরপরে $৮,০০০ এর মতো এন্ডোর্সমেন্ট করেছিলাম প্রিপেইড বা ট্রাভেল কার্ডে। সেটার একটা ফটোকপি করে দিয়েছিলাম এবং প্রিপেইড কার্ডের উভয় পাশের ফটোকপি দেওয়া হয়েছিল। আর আমার বাচ্চার ক্ষেত্রে যে জিনিসগুলো দেয়া হয়েছিল, নির্ভুলভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম, একদম নির্ভুলভাবে
এখানে কোথাও মানে মিস্টেক করা চলবে না। এখানে কোথাও ভুল করবেন না। বিশেষ করে বাচ্চার যে প্রফেশন সেইগুলা, বাচ্চার বাবার আ যে ইনফরমেশন গুলো এগুলা এর পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব যে আপনি বাচ্চার জন্য কিভাবে ফর্ম পূরণ করবেন বা আমি কিভাবে আমার বাচ্চার ফর্ম পূরণ করে ভিসা পেয়েছিলাম এরকম একটা মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সম্প্রতি তোলা ছবি দিয়েছি এবং পাসপোর্টের ইনফরমেশন পেজের ফটোকপি দিয়েছি, জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়েছি। একদম নতুন ইলেকট্রিক বিলের একটা ফটোকপি দিয়েছি। এক্সট্রা হিসাবে ওরা আমাদের কাছে যখন আমরা আ মানে আ পেপার সাবমিট করি তখন আমাদের যে অফিসার ছিলেন যে পাসপোর্ট রিসিভ করলেন, উনি আমার কাছ থেকে এই একটা পেপারস এক্সট্রা উনি আমাদের কাছে চেয়ে নিয়েছিলেন যে, আমার বাচ্চার ক্ষেত্রে এরকম একটা এন্ডোর্সমেন্ট এর পাসপোর্টের পেজের ফটোকপি দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমার কাছে এক্সট্রা ফটোকপি ছিল। আমার ওয়াইফের ট্রাভেল কার্ডের যে কপিগুলো ওগুলো এক্সট্রা ছিল সেটাই আমি আমার বাচ্চার ক্ষেত্রে দিয়ে দিয়েছিলাম। সো এই ছিল টোটাল আমার যে পাসপোর্টে যে ভিসা পেয়েছিলাম, ভিসার সঙ্গে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেইগুলোর একটা ড্রাফট। এর থেকে কিছু মা আমার মনে পড়ছে না। এর থেকে আমি আর কিছু বেশি কম কি করেছিলাম বা আমার কাছে মনে হয় আমি এই পেপারস গুলাই দিয়েছিলাম। এর থেকে বেশি কিছু লাগে না আমার কাছে মনে হচ্ছে। তারপরে যদি কেউ মনে করেন আমার ভুল হচ্ছে কোথাও বা আমি কোনো কিছু ভুল করেছি বা কোনো কিছু বলি নাই এখানে, মিস করে গেছি। অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার অডিয়েন্স এর সেটুকু আবার নোট করে নিতে সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। হ্যাভ এ গুড ডে। টাটা।